তো গাইস কি অবস্থা সবার, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আমি কিন্তু আজকে আপনাদের সাথে কবুতর নিয়ে কিছু একটা তথ্য শেয়ার করব। মূলত আপনারা এর ভুলের কারণে কিন্তু আপনাদের কবুতর মানে ঘর সেটা করতে কষ্ট হয়। আর এমনকি আপনারা যারা নতুন কবুতর পালছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে কবুতরকে কীভাবে পালন করবেন। তো যার কারণে কিন্তু আপনাদের কবুতর অনেক সময় হারিয়ে যায় কিংবা চলে যায়। মূলত কবুতর যদি আপনারা একবার যদি পুষতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাভে লাভ। মানে কবুতরে এমন একটা জিনিস যেটাতে খরচ কম কিন্তু লাভ বেশি। মানে কবুতরের একটা জোড়ার বাচ্চার দাম হলো 300 থেকে 350 টাকা। মানে বুঝতে পারছেন, তেমন কোনো খাটনি নাই, তবে মানে দাম আছে অনেক। এবং আপনি যদি এটাকে ভালোভাবে পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনি লস হয়ে যাবেন। মানে কবুতর ফাও আপনার ধান খাবে, চাল খাবে, কিন্তু আপনি কোনো সমাধান পাবেন না। তো আজকে বলবো যে কবুতরকে কীভাবে পালন করবেন। তো কবুতর পালন করার জন্য সর্বপ্রথম আপনারা বাজার থেকে এক জোড়া কি যদি পারেন তাহলে বাচ্চা কিনে আনবেন। মানে যদি আপনারা ছোটো বাচ্চা কিনেন তাহলে কিন্তু আপনারা একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন, এবং বড় বাচ্চা কিনলে আপনারা কিন্তু অতটা সুবিধা পাবেন না যতটা ছোটো বাচ্চার ক্ষেত্রে পাবেন। তো ছোটো বাচ্চা বলতে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই তো মানে ছোটো বাচ্চাগুলো কিনলে আপনারা একটু ভালোভাবে ঘর সেটা করতে পারবেন। এবং অনেক সময় হয় কি যে ছোটো বাচ্চাগুলো ঘরে থেকে যায়, বড়োগুলো চলে যায়। এটা আপনারা যদি বাচ্চা কিনেন তাহলে এমন বাচ্চাগুলো বাছাই করবেন, কারণ বড় বাচ্চা এটা এমন বাচ্চাগুলো কিন্তু একেবারে খাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা খাচ্ছি না, এগুলোকে আমরা পুষবো। এমন বাচ্চাগুলো বাজার থেকে কিনে আনবেন, হয়তো 350 টাকা নিতে পারে। এমন বাচ্চা আপনারা আমি বলবো যে 3 থেকে 4 জোড়া আনবেন। মানে এবার আনার পর এদেরকে মানে আপনি দিন 3 থেকে 4 বার খাওয়াবেন। মানে একটা সরিষার টোপলা নিয়ে গালের ভিতর ধরলে এরা নিজেরাই খাবে। খাইয়ে এদেরকে ঘরে রেখে দিবেন, একটা ঘরে এরকম জোড়ায় জোড়ায়। তো রাখলে কিন্তু কবুতরগুলো জোড়া বাঁধবে, ওখানে জোড়া বেঁধে ওখানেই থাকবে। এবং এমনভাবেই কিন্তু আপনাদের কবুতর অনেক হয়ে যাবে। আরও যদি পারেন তাহলে আরেকটা কথা, যারা নতুন মানে কবুতর আর ধরেন যে নতুন যদি ডিম পারে কবুতররা, যেমন আমি আমার ঘরে দেখাচ্ছি কবুতর ঘরে, এই তো আমার কবুতর ঘরে এটা কিন্তু নতুন ডিম পেড়েছে, যেহেতু সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে না তারপরে দেখাই। নতুন কবুতররা কিন্তু সাধারণত একটা ডিম পারে, কিন্তু আমার কবুতররা কিন্তু 2টো ডিম পেড়েছে। এই তো দেখুন কত সুন্দর ডিমগুলো, মানে ছোটো ছোটো একেবারে ঘুঘু পাখির ডিমের মতো দেখুন। মানে এরা কিন্তু প্রথম ডিম পেড়েছে, তার কারণে এত ছোটো। তবে এই বাচ্চাগুলো বেশিরভাগ না রাখাই ভালো। মানে আপনারা যদি নতুন কবুতর পালেন তাহলে মানে এই বাচ্চাগুলো হয় কি যে অনেক সময় অসুখে ধরে ফেলে, যার কারণে মারা যায়। দাঁড়ান আমি একটি অ্যাডভান্টেজ দেখাই, মানে এই ডিমগুলোর মধ্যে পার্থক্য কী দেখুন। বড় কবুতরটার ডিম কত বড় আসছে, নতুন কবুতরটার ডিম এটা কত বড়, আপনারা বুঝে গেলেন। অনেক সময় আবার আপনি ডিসাইড করতে পারেন না যে ছেলে মেয়ে কবুতর চিনবেন কীভাবে, সে নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা যদি কবুতর পালতেছেন আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই তো একটা কবুতর আসছে, এটা কিন্তু রোগা কবুতর, এটা উঠেনি, আবার কিছু কথা বলছি, ঘরে উঠবে বলে আসছে। তো আপনারা যদি কবুতর ছোটো পালতে চান তাহলে ছোটো থেকে পালাই ভালো, কারণ যেহেতু কবুতর মানে চলে যায় বেশিরভাগ সময়। কবুতরকে কিন্তু আটকে রাখার জিনিস না, কবুতর হচ্ছে স্বাধীনভাবে পালন করার জিনিস, যেটাতে আপনারা মানে ভালো অ্যাডভান্টেজ পাবেন যদি আপনারা ছোটো বাচ্চা নেন। কিন্তু বড় বাচ্চার ক্ষেত্রে আমি কিছু খারাপ দিক বলছি, মানে বড় বাচ্চার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। বড় বাচ্চাগুলো মানে বড় কবুতরগুলো এক কথায় যে বেঁচে থাকে, কিন্তু এরা সহজে ঘর সেটে হতে চায় না, এদিক ওদিক চলে যায় উড়ে উড়ে। এবং তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই, মানে আমি বলছি যে সর্বোচ্চ মানে এমন বাচ্চা নিলেও হবে, সমস্যা নাই, তবে এর থেকে একটু ধাড়ি বাচ্চা নিলে সমস্যা হতে পারে, মানে ঘর থাকবে না। এমন বাচ্চা থেকে এমন বাচ্চা নিতে পারেন। আর আমি যেটা দেখালাম প্রথমে ওই বাচ্চাটা নিলে কিন্তু আপনারা একটু বেশি সুবিধা পেয়ে যাবেন, কারণ ওই বাচ্চাগুলো কিন্তু একটু বেশি পোষা হয়, মানে ঘর বাড়ি একেবারে পুরো চিনে যায় যেখানে আপনারা রাখবেন কবুতরকে। তাহলে আপনারা ভাবেন যে কবুতরকে ঘর বাড়ি যদি চিনে যায় তাহলে কিন্তু সেখানেই তারা বাসা করে বংশ বিস্তার করবে। কিন্তু তারা যদি ঘর বাড়ি না চিনে তাহলে কিন্তু সেটা একটা অনেক মানে ক্ষতির ভিতর পড়ে যেতে হয়। অনেক সময় কি কবুতরে এমন করার কারণে চলে যায়। তো আমি কিন্তু আমার 8-9 বছরের কবুতর পালার অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাগুলো বলছি। আমি কিন্তু অনেক ভুল করে ফেলেছিলাম, কবুতরকে পালতে বুঝতাম না। তো আমিও ভাবলাম যে আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করি। মানে কবুতর পালে 80% প্রায় 100-র ভিতর 80% মানুষ কিন্তু এই ভুলগুলো করে। মানে তারা ভাবে যে বড় কবুতর কিনলে ভালো পোষ মানানো যাবে, এমনকি ঘরে থাকবে, কোথাও যাবে না, কিন্তু এটা কিন্তু তাদের ভুল ধারণা। আমি কিন্তু আমার 8 থেকে 9 বছরের অভিজ্ঞতা থেকেই বলছি যে আমি কবুতর পালে আজ অনেক বছর হলো। মানে আমি এইভাবেই কিন্তু কবুতর ডিসাইড করি, কবুতরকে আল্লাহর রহমতে বেচে আমি অনেক সুখে আছি, এবং কবুতর থেকে আমি অনেক লাভও পাই। মূলত আমি মাত্র এই বদনাই করে খেতে দিই, কেউ কিছু মনে করবেন না। এই যে বদনার এই স্টেক করে ধান দিলে হয়ে যায় কবুতরের।
মানে ধরেন যে দিন 1 থেকে এত দূর পর না, মানে প্রায় ধান দিতে হবে এতগুলো ধান দিবেন আপনারা। দিনে একবার দিবেন সকালে, একবার দিবেন বিকালে, তাহলে কিন্তু কবুতররা আপনার ঘরেই থাকবে, সমস্যা করবে না। কিন্তু এর ক্ষেত্রে যে আপনার ভাতে মানে ধানের জায়গায় কিন্তু অন্য কিছু দিতে পারেন, মানে ভাত দিবেন। আর সপ্তাহে সপ্তাহে আপনারা কবুতরকে মানে লবণ দিয়ে আর শুকনো ভাত দিয়ে মেখে দিবেন সকাল টানে, তাহলে কিন্তু তারা যে লবণের ঘাটতিটা হয় তারা কিন্তু সেটা পেয়ে যাবে, যার কারণে আর এদিক ওদিক ছোটাছুটি করবে না, তারা তাদের মতো খেয়ে চলেই যাবে। আর যখন আর একটা জিনিস দেখায়, যখন মানে ধানের সিজন চলবে তখন খেতে না দিলেও চলবে, মানে এমন ধানের সিজনের কথা বলছি না, এই যে তখন ধানগুলো মানে মাঠ থেকে তুলে নিবে তখন কিন্তু মাঠে প্রচুর পরিমাণে ধান থাকে, ওই ধানগুলো খেয়েই কিন্তু কবুতররা জীবিকা নির্বাহ করে। তাও দেখো যে আমরা কিন্তু কবুতরকে খেতে দিয়েছি আজকে, কিন্তু খাদ্য কিন্তু কিছুটা রয়ে গেছে, এখন শুধু সকালে খেতে দিলেই হয়, বিকেলে দেওয়া লাগে না। কারণ ওরা মাঠ থেকে এখন তাদের খাবারের প্রায় 40 থেকে 50% ঘাটতি ওরা ওদের মাঠ থেকেই পূরণ করে খাবারের। তো যে কথা বলছিলাম, আপনারা যদি এইভাবে কবুতর পালেন তাহলে কিন্তু আপনারা অল্প কয়েকদিনের ভিতরে লাভবান হতে পারবেন। এবং যারা এক কথায় মানে নতুন কবুতর যারা পালবেন তারা কিন্তু অনেক কিছু না বুঝে ভুল করেন, তো ভুল কিন্তু মানুষের জন্য এটা হয় স্বাভাবিক। তো আপনারাও আমার মতো এইভাবে যদি কবুতর পালেন তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন। তার সাথে আপনারা কবুতরকে আপনারা অনেক বড়ও করতে পারবেন এইভাবে, মানে আপনাদের কবুতরের সংখ্যা অনেক বাড়বে, সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি বড় কবুতর নেন তাহলে কিন্তু ওই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তো গাইস, ভিডিও করতে করতে দেখছি একটা প্লেন যাচ্ছে, জানি আমার ফোনের স্ক্রিনে হয়তো দেখা যাবে না, তারপরে দেখি গরিবের ফোন আর কি। ও গাইস, দেখা গেছে, আমি ভাবতেও পারিনি গাইস, কত সুন্দর দেখুন, কিন্তু ক্যামেরাটা নড়ছে, বুঝতে পারছি না। থাক, এমন কবুতর। তো গাইস, যে কথা বলছিলাম, কবুতরকে আমরা এভাবেই পেলে থাকি, আপনারা ওইভাবে পালবেন। কবুতরটা পাই কিন্তু গুটি পছন্দ হয়েছিল, তার জন্য ওষুধ এনেছিলাম, ওষুধ আপনাদেরকে দেখিয়েছিলাম কি ওষুধ আনতে হবে। তো গাইস, এইভাবেই কিন্তু আপনারা চাইলে কবুতর পালতে পারেন, কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটি একটা লাইক দিন, এবং যদি আরও কিছু জানার জন্য ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিও কমেন্টে গিয়ে একটা সুন্দর করে কমেন্ট করেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।